নমস্কার বন্ধুরা, আজকে রান্না করে আমি মটর ডালের রসগোল্লা বানাবো। তার জন্য আলু কোয়াশগুলোকে ভেজে তুলে রাখলাম একটা বাটিতে। এবার তেল দেব। তেলটা গরম হলে মটর ডালটাকে বেটে রেখেছি সেটা আস্তে আস্তে রসগোল্লার আকারে তেলের মধ্যে ছেড়ে দেব। এটাকে মিনিট 5 ধরে এপাশ ওপাশ করে আমাদেরকে ভাজতে হবে, যাতে খুব সুন্দরভাবে ভেতরটাও ভাজা হয়, কাঁচা না থাকে। দেখো আমার এক পাশটা লাল লাল ভাজা হওয়ার পর আমি আবার উল্টে দিচ্ছি ও আরেকটু ভেজে নিচ্ছি। ভেজে এখন আমি একটা পাত্রে এটাকে তুলে রাখবো। এবার যে তেলটা ছিল সেই তেলটার মধ্যে তেজপাতা, জিরে আর কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে দেব। দেওয়ার পরে আমি বেটে রাখা মশলাটাকে দিয়ে দিয়েছি। বেটে রাখা মশলার মধ্যে এখানে জিরা বাটা ও গরম মশলা বাটা ছিল, সেটাকে দিয়ে দিলাম। এরপরে এখানে যে ভাজা সবজিটা রেখেছি, পটল, আলু, কোয়াশ, সেই ভাজা সবজিটাও এই মশলার মধ্যে দিয়ে একবারে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর মশলার বাটি ধোয়া জলটা দিয়ে আর একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে যে গরম জল করে রেখেছিলাম আমি বাটিতে, সেটাও দিয়ে দিলাম। দিয়ে নেড়ে ছেড়ে এটাকে এখন ফুটিয়ে নেব এবং রসগোল্লাগুলোকে দিয়ে ভালো করে ফুটিয়ে এটাকে ঘি দিয়ে নামিয়ে নেব। দেখো আমার রসগোল্লার ঝোল কিন্তু রেডি। তো এটা ভাত দিয়ে খাওয়া যায়, তোমরাও খেয়ে বলো কেমন লাগলো। থ্যাংক ইউ।